অবশেষে জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের একমাত্র নায়ক সঞ্জু স্যামসন। ধোনিহীন চেন্নাই যখন টানা হারের চাপে বিধ্বস্ত, তখনই সামনে থেকে নেতৃত্ব দিল সঞ্জু। মাত্র 56 বলে 115 রানের বিধ্বংসী সেঞ্চুরি করে দলকে পৌঁছে দিলেন 212 রানে। আয়ুষ মাত্রেও খেলেন 59 রানের দারুণ ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝপথে ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালস। প্রথম নিশাঙ্ক ও রাহুল দ্রুত আউট হয়ে যাওয়ার পর চাপ বাড়ে। এরপর জেমি ওভারটনের আগুন বোলিংয়ে মাত্র 18 রানে 4 উইকেট তুলে নেন। শেষ দিকে ট্রিস্টিন স্টাফ 60 রান করে লড়াই চালালেও দলকে জেতাতে পারেননি। শেষমেশ 189 রানে থামে দিল্লি। অবশেষে 3 ম্যাচের পর জয়ের স্বাদ পেল চেন্নাই। আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংসের হাই ভোল্টেজ ম্যাচে দেখা গেল রানের ঝড়। শুরুতেই অভিষেক শর্মার তাণ্ডবে 300 রানের স্বপ্ন দেখেছিল হায়দ্রাবাদ। মাত্র 28 বলে 74 রান করে ম্যাচে আগুন ধরিয়ে দেন তিনি। পাওয়ার প্লেতে তোলে 105 রান, কিন্তু হঠাৎ করে ছন্দ হারায় তারা এবং থেমে যায় 219 রানে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পাঞ্জাবের দুই ওপেনারের, প্রিয়াংশু আর্য ও প্রভসিমান সিং। দুজনে খেলেন অর্ধশত রানের ইনিংস। এরপর অধিনায়ক শ্রেয়াস আয়ার নামেন এবং ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। মাত্র 33 বলে 69 রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করেন তিনি। 6 উইকেটে জয় পেয়ে ভালো ফর্মে আছে পাঞ্জাব কিংস। অন্যদিকে এবারের আইপিএলে জন্ম নিল নতুন এক সুপারস্টার, বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সেই তছনছ করে দিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বোলিং লাইন আপ। মাত্র 28 বলে 76 রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচ একাই ঘুরিয়ে দিলেন তিনি। অন্যদিকে বিরাট কোহলি শুরুটা ভালো করলেও থামেন 32 রানে। 201 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই অগ্রাসী ব্যাটিংয়ে রাজস্থান। মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি, পাওয়ার প্লেটে ওঠে 97 রান। বৈভব আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে দল, কিন্তু ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করে ধ্রুব জুরেল। 43 বলে 81 রানের দুর্দান্ত ইনিংসে জয় নিশ্চিত করেন তিনি। 6 উইকেটে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।